ইসহাক দারের সঙ্গে বৈঠক, সম্পর্ক উন্নয়নে একাত্তরের ইস্যু অবশ্যই সমাধান করা উচিত বলছেন এনসিপি। খালেদা জিয়া পেছনের দরজা দিয়ে নয়, সম্মুখ দরজা দিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন বললেন মঈন খান। এদিকে বুড়িগঙ্গা থেকে নারী শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার, ২ জনের শরীরে আঘাতের চিহ্ন। সর্বশেষ জানাবো হত্যা মামলায় কারাগারে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসহাক ডারের সঙ্গে বৈঠক, সম্পর্ক উন্নয়নে একাত্তরের ইস্যু অবশ্যই সমাধান করা উচিত বলছেন এনসিপি। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের অন্যতম অন্তরায় ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের কিছু অমীমাংসিত ইস্যু। ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে একাত্তরের বিরোধ সমাধানে আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জবাবে ইসলামাবাদ বলেছে তারা প্রস্তুত। শনিবার বিকেলে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় এনসিপির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, পাকিস্তান নিয়ে বাংলাদেশের জনগণের যে ধারণা সেটা তাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। এনসিপি মনে করে বিগত সময়ে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের যে ধারণা সেটাকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে বিবেচনায় রাখতে হবে। আমরা মনে করি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে একাত্তরের ইস্যুকে অবশ্যই সমাধান করা উচিত। আলোচনার বিষয়বস্তু নিয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের শিক্ষায়, অর্থনীতিতে এবং সংস্কৃতিতে সম্পর্ক উন্নয়নের যে সুযোগ রয়েছে সে বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বড় ভাইসুলভ আচরণ যেন কাউকে প্রভাবিত না করে। দক্ষিণ এশিয়ায় আমাদের যেসব প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের মধ্যকার সম্পর্ক হবে ভ্রাতৃত্বের। তাদের মধ্যে কোনো ধরনের বড় ভাইসুলভ আগ্রাসন, আধিপত্যবাদী মানসিকতা থাকবে না। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। ইসহাক দার কি বলেছেন এমন প্রশ্নে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, দক্ষিণ এশিয়াতে একটা যুদ্ধ হয়েছিল। পানি নিয়ে আবার যদি কোনো যুদ্ধ আসে, যেহেতু আমাদের অনেকগুলো নদী রয়েছে সেগুলি নিয়ে কথা হয়েছে। আমাদের নদীগুলি কিভাবে ভালো থাকতে পারে, পাকিস্তান যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া পাকিস্তানের পক্ষ থেকে বলা হয় গত ১৫ থেকে ২০ বছরে ঔষধ শিল্পের সহযোগিতা তৈরিতে তারা অনেকভাবে চেষ্টা করেছে। তাদের ঔষধ খাতের কাঁচামাল অনেক ভালো। সম্পর্ক এগিয়ে নিয়ে আমাদের ঔষধ শিল্প খাতের খরচ কমিয়ে আরও বেশি যেন রপ্তানি করতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে। সেই সুযোগটা আমাদের ২ দেশের মধ্যে হয়নি। তিনি আরো বলেন, সাংস্কৃতিক কেন্দ্র এখানে করা যায় কিনা সেটা নিয়ে কথা বলেছি। আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো সেগুলো কিভাবে উন্নয়ন করা যায়, প্রতিরক্ষা খাতে কিভাবে উন্নয়ন করা যায় সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। আলোচনায় ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়েও আলোচনা হয়েছে। খালেদা জিয়া পেছনের দরজা দিয়ে নয়, সম্মুখ দরজা দিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন বলছেন মঈন খান। পেছনের দরজা দিয়ে নয়, সম্মুখ দরজা দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শনিবার জাতীয় প্রেস ক্লাবে তারেক রহমানের রাজনীতি গণ-অভ্যুত্থানের সাবলিমিটি বই প্রকাশনা উৎসব উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া রাজপথে দীর্ঘ ৮ বছর সংগ্রাম করে এদেশে গণতন্ত্র পুনরায় ফিরিয়ে এনেছিলেন উল্লেখ করে মঈন খান বলেন, ৫ আগস্ট বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছেন, যিনি মুখে গণতন্ত্রের কথা বলছেন এবং গণতন্ত্রের লেবাসে এদেশে স্বৈরাচার প্রচলন করেছিলেন। তিনি বলেন, ১৯৭১ সাল থেকে ২০২৪ এই ৫৪ বছরে আমরা ভেবেছিলাম আমাদের অনেক সমস্যার সমাধান হয়েছে। আমরা নতুন দেশ গড়েছি। এদেশের মানুষ মুক্ত জীবন ও চিন্তা নিয়ে বসবাস করবে। কিন্তু বাস্তবে সেটি হয়নি। বারবার ছন্দপতন। এটা হয়েছে কখন? প্রথম ছন্দপতন ১৯৭২ থেকে ৭৫ সালে, যখন একটি রাজনৈতিক দল যারা নিজেদের মুক্তিযুদ্ধে পক্ষের শক্তি বলে দাবি করে, অথচ সেই রাজনৈতিক দল যখন স্বাধীনতার পরে একটি সরকার গঠন করল, তারা ভুলে গেল সেই মুক্তিযুদ্ধের মূল আদর্শের কথা। তারা তখন তাদের দলীয় আদর্শ নিয়ে এদেশের মানুষের উপর চাপিয়ে দিয়ে একটি দলীয় সরকার গঠন করেছে বলে মন্তব্য করেছেন তিনি। বুড়িগঙ্গা থেকে নারী শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার, ২ জনের শরীরে আঘাতের চিহ্ন। বুড়িগঙ্গা থেকে নারী শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৭:৩০টার দিকে নদীর পৃথক স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। সদরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সোহাগ রানা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ৩ বছরের এক শিশু, ২ নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনো মেলেনি। ওসি জানান, বুড়িগঙ্গা নদীর তীরবর্তী কেরানীগঞ্জের মিরেরবাগ কোল্ড স্টোরেজের কাছ থেকে ভাসমান অবস্থায় প্রথমে ৩০ বছরের এক নারীর লাশ উদ্ধার করা হয়।
ওই নারীর গলায় কালো রঙের বোরকা পেঁচানো ও পরনে গোলাপি রঙের সেলোয়ার কামিজ ছিল। ওই নারীর লাশ উদ্ধারের ১ ঘণ্টা পরে একই স্থান থেকে ওড়না দিয়ে পেঁচানো ৩ বছরের এক ছেলের সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। কেরানীগঞ্জের বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর মোহাম্মদ মোক্তার হোসেন বলেন, রাত 7:30টায় কেরানীগঞ্জের জিঞ্জিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদের কাছ থেকে ৪০ বছরের এক পুরুষ ও ৩০ বছরের এক নারীর ভাসমান লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পুরুষের পরনে কালো প্যান্ট ও চেক ফুল শার্ট রয়েছে। নারীর পরনে রয়েছে ছাই রঙের গেঞ্জি ও লাল রঙের সেলোয়ার। তাদের শরীরে আঘাতের সামান্য চিহ্নও রয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, কেরানীগঞ্জে মিরেরবাগ কোল্ড স্টোরেজের কাছ থেকে মা ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। অপরদিকে বুড়িগঙ্গা নদীর জিঞ্জিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদের কাছ থেকে একজন নারী ও একজন পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যা মামলায় কারাগারে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার দুপুরে রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়। এরপর বিকেলে হাজতখানা থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাকিবুল হাসানের আদালতে হাজির করে পুলিশ। এদিন এজলাসে ওঠানোর পর যাত্রাবাড়ী থানার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ইরফান তাকে কারাগারে রাখার আবেদন করেন। রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়ন তাকে কারাগারে রাখার জোর দাবি জানান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এর আগে গত ১৭ই আগস্ট রাজধানীর গুলশান থেকে নাসিরকে গ্রেপ্তার করা হয়। পরদিন তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলা সূত্রে জানা যায়, জুড়ে আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন পাকা রাস্তার উপর আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোহাম্মদ আসাদুল হক বাবু। এ ঘটনায় নিহতের বাবা জয়নাল আবদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৫ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় নাসির উদ্দিন ২২ নম্বর ও তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এজাহার নামে আসামি। দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।